আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নির্বাচনের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে 40,000 বডি ক্যামেরা। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, সাংবাদিক তুহিন হত্যায় দ্রুত চার্জশিট দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে। এদিকে এখনও জামাই আদরে আছেন শেখ হাসিনার সহযোগী 15 জন সচিব। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তা প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্য। এবারে জানাবো, উপদেষ্টার সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, আজকে একটি পত্রিকা একজন সাবেক সচিবের নাম উল্লেখ না করে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। উনি বলেছেন, 8 জন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত। এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। তবে বিএনপি মনে করে উপদেষ্টারা এখনো সঠিক জায়গায় রয়েছে, তাদের উপর বিএনপির কোনো সন্দেহ নেই। এবং সর্বশেষ জানাবো, বিয়ের দিন ঠিক করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনি, জামাই শ্বশুরের মৃত্যু। রংপুরের তারাগঞ্জের চোর সন্দেহে জনতার গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। আজ সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 জন সম্পর্কে জামাই শ্বশুর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনি দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। নির্বাচনী নিরাপত্তায় পুলিশের জন্য আসছে 40,000 বডি ক্যামেরা। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তোয়েব আহমেদ জানান, 40,000 বডি ক্যামেরা এবং সাধারণ বডি ক্যাম নামে পরিচিত এটি সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, এসব ডিভাইসগুলো হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে বলে জানা যাচ্ছে। অনেকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট ডাকাতি করতে চাইবে, তাই এসব ক্যামেরা দিয়ে সেসব দুষ্কৃতকারীদেরকে রোধ করা যাবে এমনটা ধারণা করা হচ্ছে। তাই এই ধরনের বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, এসব বডি ক্যামেরা দিয়ে নিরাপত্তার কাজে ব্যবহৃত করা হবে এবং পুলিশ বাহিনী যেন কোনরূপ ঝুঁকির মধ্যে না পড়ে। এ কারণে এই বডি ক্যামেরা ব্যবহার করার জন্য পুলিশকে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, সাংবাদিক তুহিন হত্যায় দ্রুত চার্জশিট দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। আজ দুপুরে সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে তার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ঢাকার নিউ মার্কেটের দোকান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এসব চাপাতি ও ছোরা কারা কিভাবে কাজে ব্যবহার করত কারণ বের করা হচ্ছে এবং ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে যাতে করে কেউ কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী করতে না পারে। এছাড়াও নিউ মার্কেট এলাকা থেকে যেসব ধারালো অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সেগুলো জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তল্লাশি করে সব অস্ত্র উদ্ধার করা হচ্ছে। জানা গেছে সব অস্ত্র বাসাবাড়ি বা রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় না। এগুলো ধারালো অস্ত্র, এগুলো দিয়ে মূলত মানুষদেরকে জখম করার জন্য ব্যবহার করে ছিনতাইকারী চক্ররা। এসব অস্ত্রশস্ত্র দিয়ে ছিনতাইকারীরা সাধারণ মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে থাকে, তাই এসব অস্ত্র সেনাবাহিনী জব্দ করে নিয়ে গেছে এবং যারা এসব অস্ত্র অনলাইনে কেনাবেচার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও জামাই আদরে আছেন শেখ হাসিনার সহযোগী 15 জন সচিব। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর এবং সংস্থা এখনও রাজত্ব করছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই, বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশে মিশনে কর্মরত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তা যারা কমার্শিয়াল কাউন্সিল, শ্রম কাউন্সিল, ইকোনমিক কাউন্সিল এবং মিনিস্টার পদে কর্মরত ছিলেন তারা যে সব পদে এখনো রয়ে গেছেন। এদের দেশে ফেরত আনা হয়নি, অথচ এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছে। গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের পর সারা দেশে সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট উচ্ছেদ কার্যক্রম চললেও সচিবালয় ফ্যাসিস্ট সমর্থক সচিব, অতিরিক্ত সচিব জামাই আদরে অবস্থান করছে। শেখ হাসিনার সুবিধাভোগী যে 15 জন সচিব রাজত্ব করছেন তাদের মধ্যে এক মোহাম্মদ মোকাব্বির হোসেন 5548 বর্তমানে সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োজিত রয়েছেন। তিনি ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনও কিভাবে পদে বহাল আছেন সেই প্রশ্ন অনেকেরই। 2 ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 3 ডক্টর ফারহিনা আহমেদ ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব। 4 নাজমুল হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। 5 ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। 6 নাজমা মোবারক, তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। 7 মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 8 আব্দুর রহমান খান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। 9 AHM শফিকুজ্জামান বর্তমানে শ্রম সচিব হিসেবে নিয়োগ পেয়ে চাকরি করছেন। 10 নাসরিন জাহান, তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিভাগে কর্মরত। 11 সাইদুর রহমান, তিনি স্বাস্থ্য বিভাগে। 12 নিজামুদ্দিন, তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে বহুল পরিচিত, বিদ্যুৎ বিভাগে বর্তমানে কর্মরত। 13 মাহবুবুর রহমান, তিনি বর্তমানে বাণিজ্য সচিবের দায়িত্ব রয়েছেন। 14 মফিদুর রহমান, সচিব হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত। 15 ইকবাল আবদুল্লাহ হারুন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়ে চোর সন্দেহে পিটুনি, জামাই শ্বশুরের মৃত্যু। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জনতার গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাত 9টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তারাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলা কোরসা ইউনিয়নের গনিরামপুর গ্রামের রূপলাল দাস 40 এবং মিঠাপুকুর উপজেলা বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস 35। সম্পর্কে তারা ভাগ্নি এবং জামাই শ্বশুর। ভাগ্নি জামাই শ্বশুর। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিয়ে মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে ঠিক হয়। 10 আগস্ট দিন তারিখ চূড়ান্ত করা হয়। এজন্য শনিবার বিকেলে প্রদীপ দাস নিজে ভ্যান নিয়ে রওনা দেন। পথ না চিনে তিনি সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় পৌঁছলে রূপলালকে ফোন করেন। পরে
দুইজন একসঙ্গে রিকশায় ঘনিরামপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ভ্যানচোর সন্দেহে তাদের আটক করে সময় প্রদীপের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল পাওয়া যায়। একটি বোতল খুলে গন্ধ নেয়ার পর পাশারিপাড়া গ্রামের আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়েন। এতে সন্দেহ আরও বাড়ে এবং লোকজন তাদের মারধর শুরু করে। বটতলা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে মারধরের পর অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। রাত 11টার দিকে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।